কিছুক্ষণ আগে কিন্তু আমরা খবর পেয়েছি জয়চন্ডী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের রাজু পাশি নামে একজন কারেন্টে পিষ্ট হয়ে মারা গিয়েছেন। আমরা বিস্তারিত শুনবো মজিদ ভাইয়ের কাছে। মজিদ ভাই, কিভাবে মারা গেল এই যে রাজু পাশি কারেন্টে লাগিয়া? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, উনি হলেন রাজু পাশি, আমাদের 4 নং জয়চন্ডী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আমাদের পার্শ্ববর্তী এলাকায় ওনার বাড়ি। তো ওনার কারেন্টে শর্ট লাগে, উনি নিজের ঘরে কাজ করতে যান। এক পর্যায়ে উনি অনুমানিক 4টার দিকে উনি কারেন্টের সাথে শর্ট খান এবং শর্ট খানের সাথে সাথে উনি পড়ে যান এবং সাথে ওনার উপরে একটি দরজায়, ওনার ঘরের যে বসত ঘরের যে দরজা সেটি ওনার গায়ে পড়ে এবং ওখানেই উনি এক পর্যায়ে মাটিতে পড়ে যান। ওনার পরিবার ওনাকে এবং আত্মীয় স্বজনরা দেখে ওনাকে পরবর্তীতে কুলারা হসপিটাল নিয়ে আনা হয়। তারপরে উনি হসপিটালের ডাক্তার চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। হ্যাঁ, আমি মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করি। যে সময় হসপিটালে আইছে, এই হসপিটালে আইছে যেহেতু এত তার কি তার নিশ্চয় বাগানের তো কম্পাউন্ডার আমারে কইলো এই রোগীটারে নিয়ে যাও কুলোরা তাড়াতাড়ি। এই অবস্থাতে আমি নিয়ে আপনি কি তার জয়চন্ডী ইউনিয়নের বাগানো হসপিটালও আসেন? জি জি। হসপিটালে নেওয়ার পরে তারা কি অবস্থায় পাইছেন? এই অবস্থাতেই আছে। ও অবস্থায় পাইছেন মানে তার শ্বাস নিঃশ্বাস বা হৃৎপিণ্ড এটা তলে রইলেন না, পাইছেন না আপনারা? মারা গেছে তার বউ, আর তারা আর কেউ নাই। তো আশেপাশে যারা আছিল এরা বলছে যে কেউ দেখছে না, বাইরে একটা 3 নম্বর লাইনের একটা ছেলে বলে দেখছে ইয়া যে দরজার সামনে যে জায়গা ঘটছে এই দরজার উপরে যে কারেন্টের লাইন আছিল, মেইন লাইন থেকে এটা লাইনটা আসছিল। তো দরজার সামনে সে যখন শর্ট খাইছে তার হাতের সাথে লাইনটা বাঁধা আছিল, লাইনটা বাঁধি দিয়েছে আর বুকে লাগছে, লাগিয়ে তার পাও বাইরের দিকে দরজার উপরে পড়া, দরজাটা আবার তার উপরে চাপ দিলে ওরা যে যেখানে প্রত্যক্ষদর্শী যারা আসলো এরা এইরকম বলছে আর কি। তো এখান থেকে তারা এই বাগানের যে মেকানিক আছে, মেকানিক নিয়ে লাইন টাইন বন্ধ করিয়া এখানে লাইন শর্টকাট যেগুলো আছে কাজ করিয়া তারা এই মানুষ উঠাই গাড়ি খবর দিয়া নিয়া এই তারে গাড়ি দিয়া পাঠাইছে হসপিটাল তো আসার আগে মৃত্যু হয়েছে। তো এখানে যা দেখছি দারোগা সাহেব তদন্ত করছে, আমরাও যা দেখছি এলাকার যে মানুষ যারা আছে সবাই দেখছে যে সবাই বলছি যে আসলে তার ঘরের কাজ লাইনে কোনানো শর্ট ছিল আর হে নিজে করাত লাগিয়েছিল। এ তো মেকানিক নাই, এ নিজে করাত লাগিয়েছিল আর কোনান থেকে লাইন শর্ট লাইন তাকায় গিয়া তার হে বাজে গেল। তো এখানে তার ওয়াইফ আছিল, তার ভাই আছিল, ভাইয়ে কথা কইছে না, ওয়াইফে কইছে যে তারে একটু আগে অন্যখানে পূজা বাড়ি আসছিল, পূজা বাড়ি পাঠাইছে, ওইখান থেকে আসিয়া দেখছে এইরকম আসিয়া মানে তারে পাইছে না, দেখছে যে এর নিয়ে আইছে। এ কইছে যে কাজে আসিল, ভালো আসিল, এদের জানে না এরকম করছে। তো প্রত্যক্ষদর্শী যারা এরাই বলছে যে আমরা আইসিয়া দেখছি যে এরা লইয়া যায় কি, কিন্তু আমরা কেউ দেখি না, আমরাও কাজে আসলাম, যারা আসিল প্রত্যক্ষদর্শী এরা কাজে আসিল, কাজ থেকে আসিয়া দেখছি। আসলে চেয়ারম্যান সেটা ক্লিয়ার হয় যে আত্মহত্যা না মৃত্যু? না না, মৃত্যু, এটা আত্মহত্যা না। আমরা যে হ্যাঁ এটা আসলে আত্মহত্যা না, এটা দুর্ঘটনা। এটা দুর্ঘটনা ঘটছে যে সেও জানে না এইরকম হইব, বা আশেপাশে যারা আছে এরাও তো জানে না। কারেন্টের লাইন শর্ট থাকার কারণে এটা ঘটছে। আচ্ছা, সে কি তার কি কাজ করে? এ বাগানের শ্রমিক, বাগানে কাজ করে। আর তার ভাই একটা আছে, এ আছে বাড়িতে কাজ করে। তার ফ্যামিলিতে একদম সিঙ্গল, 2 ভাই আর তার বউ। ঘটনাটা কোন সময় ঘটছে? আমার কাছে ফোন আইছে 4:30টার দিকে, তো এখানে আমরা গিয়ে জানতে পারছি যে 3:30 4টার দিকে এইরকম করছে। পরিবারে তার একটা ছোট ভাই আছে আর তার বউ আছে, তার ওয়াইফ আছে আর আর 3 জনের ফ্যামিলি। তো মোটামুটি ফ্যামিলি ভালো হলেও ভালো ফ্যামিলি, শান্ত শিষ্ট আছে ছেলেটা, না বাচ্চা কাচ্চা নাই, এর কোনো বিয়ে হয়েছে।